আসসালামু আলাইকুম। জিডি প্রিন্টের ধারাবাহিক টিউটোরিয়ালে আমি চমক আছি আপনাদের সাথে। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। চলেন আমরা সরাসরি কাজে চলে যাই। প্রথমে জিডি প্রিন্ট সফটওয়্যার ওপেন করে নিলাম। ওপেন করার পর আজকে আমরা একটা ডিজাইন করব। ডিজাইনের জন্য আমি একটা ছবি নির্ধারণ করেছি। আজকে আমরা এই দরজাটা ডিজাইন করব। এটা ডিজাইন শুরু করছি। শুরু করার জন্য প্রথমে আমরা ফাইল থেকে এই ছবিটা ইম্পোর্ট করে নিলাম। ইনপুট করা হয়ে গেল। এখন এটার একটা মাপ দিলাম 990/2080। এখন এটা আমরা ডিজাইন করব। একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে মাপ নিয়ে নিলাম 990/2080। ছবিটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে নিয়ে দিলাম অ্যালাইনমেন্টের মাধ্যমে। গতদিন যেসব টুলের ব্যবহার করেছিলাম আমরা সেই টুলগুলো দিয়ে আজকে ডিজাইনটা করব। এখানে অফসেট নিচ্ছি। অফসেট নেওয়ার জন্য আমরা মোটামুটি একটা মাপে করব ছবির মতো করে। এখানে মাপ আছে 150 অফসেট নিয়ে নিলাম। তারপরে আবার যে অংশটা আছে সেটার মাপ নিয়ে নিলাম 50। তারপরের অংশটার আবার মাপ নিয়ে নিলাম 30। যেহেতু ছবি হিসাবে আমরা করছি, ছবিতে যেই মাপ আসছে সেই মাপ হিসাবেই করছি। সাইজ কম বেশি হলে মাপের কম বেশি হবে। আপনারা মেজারমেন্ট থেকে মেপে ডিজাইনটা করবেন। মেজার ডিস্টেন্স, এখান থেকে সবগুলো ডিস্টেন্স আপনারা দেখে দেখে করবেন। 30 দেখুন, যেহেতু এখানে আছে দুই পাশে এখানে ভাগ হবে 15 করে দিয়ে দিলাম 15। ট্রিম দিয়ে কেটে নিলাম, যে অংশগুলো দরকার নাই সেগুলো কেটে দিলাম। এখন দেখেন এখানে কয়টা অংশে ভাগ করা আছে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এক পাশে ভাগ করা আছে 4 ভাগে। টোটাল আছে 8 ভাগ, এক পাশে ভাগ করা আছে 4 ভাগে। এই জন্য আমরা এক পাশে 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করার জন্য এক পাশের ডিস্টেন্স আছে 795। তাহলে ভাগ করে নিই 795 ভাগ 4, 198.75। আমরা 198.75 দিয়ে ভাগ করে নিলাম। 198.75, 1 2 3 4, 4 ভাগে ভাগ হয়ে গেল। এটা আমরা মিড পজিশন সিলেক্ট করে মিড সেন্টার করে নিলাম। এখন এখানে দেখেন বৃত্ত দেওয়া আছে কোন জায়গায়, এই দাগের মিডিলে। এখানে দাগ কম বেশি হচ্ছে কারণ ছবির সাইজ একটু কম বেশি থাকে। তো আমরা ডিজাইন হিসাবে ছবির মতো করে নিলাম। আমাদের উপরের অংশ হলো। এখন দ্বিতীয় অংশ যে রাউন্ডটা আছে, রাউন্ডটা গতদিনেই বলেছিলাম, রাউন্ড দেওয়ার জন্য আমাদেরকে যা করতে হবে, ডিস্টেন্স যতটুকু দিব, যতটুকুর উপরে রাউন্ড দিব তার অর্ধেকের ডিস্টেন্স নিতে হবে। ডিস্টেন্স নিলাম 152, এই যে নিচে শো করে 152 অফসেট দিয়ে দিলাম। তারপরে এখানে এই জায়গাটার ডিস্টেন্স কত আছে এটা আমরা একটু দেখব। এটা ডিস্টেন্স আছে 116। আমরা আর একটা অফসেট নিয়ে নিচ্ছি 116। এখন এতটুকুর উপরে যদি রাউন্ড দিই
তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি ডিস্টেন্স 149। 149 যদি রাউন্ড দিই অফসেট থেকে 149 রাউন্ড দিলাম। এখন রাউন্ডটা দিব আমরা R3 পয়েন্ট দিয়ে, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক। আমাদের রাউন্ডটা হয়ে গেছে। এখন ট্রিম দিয়ে যেসব অংশ দরকার নেই সেগুলো বাদ দিয়ে দিব। আমাদের যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। বাদ হয়ে গেছে। এটা জয়েন করে দিচ্ছি, কারণ এই অংশটা পুরোটাই জয়েন করা আছে। তারপরে ভেতরে যে বিটটা দেখা যাচ্ছে সেটার আমরা মাপ নিব। মাপ হিসেবে আসে 23.75, 23 অথবা 24 নিয়ে নিলাম। হলো আমাদের উপরের অংশ কাজ হয়ে গেল। যেহেতু উপরে আর নিচে একই ধরনের ডিজাইন আছে, তাই আমরা অর্ধেক করে বাকিটা মিরর করে দিব। উপরের অংশ সিলেক্ট করলাম, যতটুকু মিরর করব। সিলেক্ট করার পর মিরর অপশন, কপি, সোজা করার জন্য স্ন্যাপ অপশন, তারপরে দিয়ে দিলাম। এখন এখানে দেখেন এই যে কিছু অংশ ফাঁকা দেখা যাচ্ছে। এই ফাঁকা অংশটা আমরা পূরণ করার জন্য ব্যবহার করব কার্ভ এক্সটেন্ড। কার্ভ এক্সটেন্ড আমরা ব্যবহার করব যতটুকু পর্যন্ত আমরা নিয়ে যাব সেই লাইনটা সিলেক্ট করব, তারপরে যে অংশগুলো নিয়ে যেতে যাচ্ছি সেগুলোতে রাইট ক্লিক করার পর আবার লেফট ক্লিক দিয়ে এক্সটেন্ড করে দিব। প্রত্যেকটাই লেফট ক্লিক দিলে এখন এক্সটেন্ড হয়ে যাচ্ছে। এক্সটেন্ড করে আমরা মিলিয়ে দিলাম। মিলানোর পরে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা বিট আছে। বিটটা এই সাইডের যতটুকু বিট আছে এই ডিস্টেন্স অনুযায়ী ওই বিটটাও ততটুকু হবে। তো এটার আমরা ডিস্টেন্স দেখে নিই। ডিস্টেন্স আছে 30 মিলি। এখানে যদি ভাগ করে দিই 15 মিলি করে দুই সাইডে, তাহলে এটা হয়ে যাবে। এখন এগুলো সব সিলেক্ট করে আমরা ট্রিম দিয়ে ট্রিম করে দেব। এই আমাদের ট্রিম হয়ে গেল। এই অংশটা ট্রিম করে দেব। ভালোভাবে লক্ষ্য করলে আমরা ডিজাইনটা বুঝতে পারবো। এগুলো খুব সাধারণ ডিজাইন। এখানে ছবিতে যেইভাবে আছে আমরা সেইভাবেই করার চেষ্টা করছি। আমাদের ফ্রেমটা করা শেষ। এখানে দেখেন আমাদের ফ্রেমটা অলরেডি হয়ে গেছে। এখন ফ্রেম যেহেতু হয়ে গেছে, আমরা ভেতরে দেখি আর কি আছে। এই ভেতরে এখন দেখেন এখন একটা নকশা আছে, এটা সেভ করে নিলাম। এই নকশা আছে। এখন নকশাটা ভালোভাবে লক্ষ্য করেন। এই অংশ থেকে এতটুকু, এই অংশ থেকে এতটুকু, বাম পাশে যা আছে ডান পাশেও একই আছে, আবার নিচেও বাম পাশে যা আছে ডান পাশে একই আছে, অর্থাৎ চার জায়গায় একই আছে। তো আমরা যে কোনো এক সাইড করলেই মিররের মাধ্যমে পুরোটা করে ফেলতে পারবো। এখন ড্রয়িংটা শুরু করি। আজকে ড্রয়িং করব স্ন্যাপ এসপি লাইন দিয়ে। ড্রয়িংটা করতে হবে খুব সুন্দরভাবে, আস্তে ধীরে, কোনো তাড়াহুড়ার দরকার নাই।
আমাদের যথেষ্ট সময় আছে। আর ডিজাইনের কাজ যত তাড়াহুড়া করবেন তত খারাপ হবে, এই জন্য আস্তে ধীরে ডিজাইনটা করাই ভালো। আস্তে আস্তে আমরা ডিজাইনটা করব। পুরো ডিজাইনটাই স্প্লাইন টুল দিয়ে ডিজাইন করা হয়ে যাবে। এখানে ছবি একটু বেশি লম্বা, এই জন্য লম্বা লম্বা মনে হচ্ছে। তো আপনি যেইভাবে সুন্দর লাগে ওইভাবে করবেন যাতে ডিজাইনটা সুন্দর হয়। স্প্লাইন দিয়ে আমরা পুরোটা ডিজাইন করছি। যদিও আমি একটু তাড়াতাড়ি করছি, ডিজাইন একটু খারাপ হচ্ছে, আপনারা খুব আস্তে আস্তে সময় নিয়ে ডিজাইনটা করবেন, কারণ আমি ডিজাইন যত সুন্দর করতে যাব টিউটোরিয়ালটা তত বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে যতটুকু সুন্দর করা যায় শর্ট টাইমের ভিতরে সেটাই করার চেষ্টা করছি। আস্তে আস্তে আপনারা পুরো ডিজাইনটা ড্রয়িং করবেন। সময় একটু বেশি লাগলেও ডিজাইনটা সুন্দর করতে হবে, তাহলে কাস্টমার পছন্দ করবে। আপনি তাড়াহুড়া করে করবেন, ডিজাইন খারাপ হবে, কাস্টমার মেনে নেবে না। এই জন্য আস্তে আস্তে ডিজাইন করে সুন্দরভাবে করতে হবে। আমরা যেসব টুলের ব্যবহার করেছি শিখেছি আগে, সেইগুলো টুল দিয়েই পুরো ডিজাইনটা কমপ্লিট করছি। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ডিজাইন করব। ডিজাইন করার সময় যে সমস্ত টুলের ব্যবহার আসবে তা আমরা শিখে নেব। এইভাবে আস্তে আস্তে ড্রয়িংটা শেষ করতে হবে। এখানে ছবিটা একটু সাইজ হিসাবে বেশি লম্বা হয়ে গেছে, এই জন্য ড্রয়িংটাও একটু লম্বা লম্বা আসছে। সমস্যা নাই, আমরা এগুলো মোটামুটি ঠিকঠাক করে চালাই দিতে পারবো। এইভাবে আস্তে আস্তে ধরে ধরে ডিজাইনটা সুন্দর করতে হবে। আপনি ডিজাইনের টাইম যত বেশি দিবেন ডিজাইন তত সুন্দর হবে। তো আমি সময় স্বল্পতার কারণে বেশি সুন্দর করতে পারছি না, আবার করার চেষ্টাও করছি না। আপনারা যাতে মোটামুটি বুঝতে পারেন সেই রকম করতে পারলেই আমার চলবে। তবে আপনারা অবশ্যই আস্তে আস্তে টাইম নিয়ে করবেন যাতে ডিজাইনটা সুন্দর হয় আর আপনার কাস্টমার তা পছন্দ করে। দেখেন আমাদের এক সাইডের ডিজাইন করা শেষ। এখন আমরা সিলেক্ট করলাম, এখন মিরর করব। যেহেতু একই অংশ গ্রুপ করে নিলাম কাজের সুবিধার্থে, এখন মিরর কপি দিলাম, ডান পাশে কপি হলো। এখন নিচেও যেহেতু একই জিনিস আছে সিলেক্ট করলাম, আবার
সিলেক্ট করলাম, করার পরে নিচেও কপি দিয়ে দিলাম। দেখেন আমাদের ছবির মতো মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে। এইভাবে আপনারা সময় নিয়ে আস্তে আস্তে ডিজাইন করতে পারেন, শিখতে পারেন। তবে ডিজাইনের ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, আপনি যত বেশি চর্চা করবেন তত ভালো ডিজাইন শিখতে পারবেন। আর যত টাইম নিয়ে, সময় নিয়ে, মন দিয়ে ডিজাইন করবেন, ডিজাইনটা তত সুন্দর হবে। যারা শিখছেন ভিডিও দেখে রেগুলার একটা দুইটা করে ডিজাইন করবেন, যে কোনো ছবি দেখে দেখে, আশা করা যায় কিছুদিনের ভিতরে আপনারা ডিজাইন ভালো শিখে যাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।